আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ। জি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ শুকর। জি, অনেকদিন বাদ আপনার সাথে মোলাকাত হলো। জি, অনেকদিন নয়, হ্যাঁ 10 দিন মতো হয়ে গেছে না? জি হুজুর। মোলাকাত হবে এরকম মাস মাসে 2-4টে ক্লাস তো আমি যাই, হাজির থাকি, অসুবিধা হয় না। আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো ক্লাসে? প্রবলেম। জাহিরুল ভাই, কোনো প্রবলেম হচ্ছে? জি, না হুজুর, প্রবলেম হয়নি, সেটিং হয়ে গেছে মোটামুটি। ইনশাআল্লাহ। জি, আমাদের হুজুর খুব ভালোভাবেই পড়াচ্ছে, কোনো অসুবিধা হয়নি। রহমতুল্লাহ ভাই ভালো আছেন? আপনার মিউট করা আছে। জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। আজকের এই নসিহাতমূলক একটু আলহামদুলিল্লাহ। কিছু কথা, বা আপনাদের সাথে মোলাকাত অনেক দিন থেকে হয়নি, তাই একটু হুজুরকে বলে দিয়েছিলাম ঘোষণা করে দিতে, যে যেহেতু 2025 সালের শুরু দিন, আর কোরআনের বরকত থেকে আমরা মাহরুম থাকবো না, সেই জন্য করে ক্লাসটা অনুষ্ঠিত করা হলো। বাকি আপনাদের যে ডেটে ক্লাস হয়, কালকেরও ক্লাস হবে, যেরকম পড়াশোনা চলছে আপনাদের চলবে। কোনো অসুবিধা হলে আমাকে পার্সোনাল নাম্বার সবার কাছে দেওয়া আছে, জানাবেন। যে কোনো প্রবলেম, যে কোনো অসুবিধা, সবক ছেড়ে গিয়েছে, সবক কাঁচা আছে, সবক বুঝতে পারেননি, কি সমস্যা, যাই কিছু সমস্যা হবে আমাকে জানাবেন। আমাকে জানানো জানানো নিয়ে তো কোনো প্রবলেম নেই না, জানাতে তো পারেন আপনি, আমি হেল্প না করলে সেটা প্রবলেম, হেল্প করেনি। জি হুজুর। একটা জিনিস, সব থেকে খুশির জিনিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2025 সাল আমাদের হাতে দিয়েছে, আমাদের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলতো, আমাদের এলাকায় বাড়ি, আমাদের মসজিদেই নামাজ পড়তো, আমার সাথে একসাথে কাজ করতো। এরকম আপনাদের জিন্দগিতে ঘটেছে আর কি, বা আপনাদের এলাকারই মানুষ আপনার সাথে কথাবার্তা বলতো। সে আজ কবরের মাটিতে শুয়ে আছে, আর আপনি দুনিয়ায় এখনো পর্যন্ত আছেন। এটা কেউ কিছু মনে করবেন না, আমি সবাইকে অলমুট করছি, হ্যাঁ, জি। আওয়াজ আসছে না হলে অলমুট করে দিলাম সবাইকে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মেহেরবানি বলা যেতে পারে, বিশাল বড় একটা মেহেরবানি, যে আমাকে একটা মৌকা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমাদের এই যে মৌকাটা দিয়েছেন, এই মৌকাটা হাতে পেয়ে, সুযোগে পেয়ে, অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করছে। প্রথম দিন থেকে শুরু করে দিয়েছে গান বাজনার মগ্ন হয়ে গিয়েছে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কি করবে না করবে আল্লাহ ভালো জানে। আল্লাহ যে একটা বছরের নতুন দিন আপনাকে দিল, সেই দিনটায় আপনি গুনার কাজে মগ্ন হয়ে গেলেন, সেই দিনটায় আপনি আল্লাহর নাফরমানি করেই বসলেন, অথচ পকেট থেকে পয়সা খরচ করে নাফরমানি করলেন। আল্লাহকে নারাজ করলেন কিভাবে? পয়সা খরচ করে। আল্লাহ জমিনকে যদি একবার অনুমতি দেয়, জমিন যে ফরিয়াদ আল্লাহর কাছে করে, আল্লাহ এই জমিনটা তোমার, জমিন আল্লাহকে বলে এই জমিনটা তোমার, তুমি আশরাফুল মখলুকাত বানিয়েছো, ইনসানকে সব থেকে, সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ সেই মখলুক, তোমাকে ভুলে গিয়ে আমার এই জমিনের ওপরে, তোমার এই জমিনের ওপরে দাঁড়িয়ে, আমার বুকের ওপর দাঁড়িয়ে নাফরমানি করছে। আমি কি একটু ফাঁক হয়ে গিয়ে বাবুকে টেনে নেবো নিচে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, জালের শেদ তো আমার কাছে আছে, জাল আমি গুড়িয়ে তুলবো, মাছ যত ছোটাছুটি করছে করতে দাও।
মাছ যত ছোটাছুটি করছে করতে দাও, জালের শ্বেত আমার কাছে আছে, আমি ওই শ্বেতকে গুঁড়িয়ে আমার কাছে নিয়ে আসব এবং ওকে বটিতে ফেলে কুটবো, ভালো করে রগড়ে রগড়ে ধুইবো, ফের তেলের ওপরে ফেলে কড়কড়ে করে ভাজবো, ফের দুটো দাঁতের মধ্যখানে দিয়ে চিবিয়ে দেখে নেবো, বাজিয়ে দেখে নেবো যে মাছটার টেস্ট কত। কিন্তু ওকে ছুটতে দাও, ও জালের মধ্যে ছুটতে থাকে, মনে করে আমি কোন দুনিয়ায় ঢুকেছি বাবু, সারা পুকুরময় ছুটছে যেন। কিন্তু যখন আস্তে আস্তে খিচে যখন সামনে নিয়ে আসে, তখন বাবু কিচ্ছিত পাত। তো ঠিক দুনিয়াটা ওই রকম মনে করে নেন, আপনি একটা জালের মধ্যে আছেন, ওই জালের শ্বেত অন্য কারের কাছে আছে, ওই জালের শ্বেত আপনাকে কুড়িয়ে নিয়ে আপনার ছোটবেলায় থেকে নিয়ে আর যতদিন আপনি বেঁচেছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে, উসুল করে নেবে। আমরা অনেকে এরকম মনে করি যে ওই তো অমুক ব্যক্তি এতটা গুনাহ করলো, এত নাফরমানি করলো, তারা তো দুনিয়াতে ভালো আছে, আমি সামান্য একটু করেছি, ওটা হয়ে যায়, ওটা চলতে ফিরতে হয়ে যায়, এটা করা করা যায়, এরকম মনে করে নি। ওরা এত সুদ খাচ্ছে, বিল্ডিং মালা খারাপ আছে, এই তো গাড়ি বাড়ি নিয়ে অট্টালিকা নিয়ে ঘুরছে, আর আমি সামান্য একটু সুদ খেয়েছি, তা কি যায় আসে? আমি তো সামান্য একবার খেয়েছি, গরিব মানুষদের জন্য এটা জায়েজ আছে। নিজের অন্তর মুফতি সাহেব হয়ে গিয়েছে, নিজে নিজে বলে হ্যাঁ জায়েজ আছে, চলবে, একটু করে নেওয়া যায়, অসুবিধা নেই। সবকিছুর হিসাব দিতে হবে, সবকিছুর তিল তিল করে হিসাব দিতে হবে। এই দুনিয়া থেকে আপনি যা কিছু করবেন সবকিছুর হিসাব দিতে হবে। এই যে নতুন জিন্দেগিটা পেলাম, নতুন বছর পেলাম, ভাবতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছে, গনিমত হিসেবে দিয়েছে, আমাকে ভালো কাজে ব্যয় করতে হবে। খারাপ কাজে যদি ব্যয় করি, তো আমার থেকে 1 বছর আগে যারা চলে গিয়েছে তারাই উত্তম আমার থেকে। আর যদি তার থেকে বেশি ইবাদত করে দুনিয়া থেকে যাই, তাহলে তার থেকে ভালো লাভবান হলাম। যে তার থেকে আমার একটা সুবহান আল্লাহ বেশি, মানে আল্লাহর কাছে আমার মাকান বেশি, জান্নাতের মাকান আমার তার থেকে উঁচু হবে। তো যে কালাম মাজিদ আমরা শিখছি, এই কালাম মাজিদ কার কালাম? আল্লাহর কালাম। এই কালাম মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু আহাদ, আমি এক, তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো। আমার ইবাদত করলে তোমরা কি পাবে? তার বিনিময়ে তোমরা জান্নাত পাবে। আমার ইবাদত করো মতলব কি? শুধু নামাজ পড়া? শুধু নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয়ে যাবে? শুধু রোজা করলে আল্লাহর ইবাদত হয়ে যাবে? একটা উসুল বলে দিচ্ছি, শুনে নেন। প্রত্যেকটা কাজ, এই ক্লাস করছি আমি আপনাদের নিয়ে, এখন ক্লাস করছি, বা আপনি ক্লাস করছেন, কারোর কাছে কোরআন শিখছেন, একটা কাজ করছেন আপনি। এই কাজটি করার আগে একটা উসুল বলে দিচ্ছি, যে কোনো কাজ করার আগে একবার ভাবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? যদি আমার আল্লাহ এই কাজ দ্বারা খুশি হয়, তাহলে আমি এই কাজটা করছি, এটা হালাল কাজ করছি। যদি আমার আল্লাহ এই কাজ দ্বারা নারাজ হয়, তাহলে আমি এই কাজটা করব না, আল্লাহর জন্য করব না, আল্লাহর জন্য কাজটা ছেড়েই দেবো। এটা হলো ইবাদত। প্রত্যেকটা জিনিস, আপনি কাজ করছেন, বিদেশে আছেন, আপনার নিয়ত কি? আমি বিদেশে আছি, কাজ করছি, আমার একটা সুন্দর ঘর হবে, এই ঘরের মধ্যে আমার বিবি পর্দার সাথে থাকবে। আমি বিদেশে কাজ করছি, আমার আব্বা মায়ের খোরাক দেবো। আমি বিদেশে কাজ করছি, আমার ভাইয়ের লেখাপড়া শেখাচ্ছি। এই কাজগুলো সবগুলো নেকির কাজের নিয়ত হলো, সবগুলো নেকির কাজের নিয়ত। তাহলে এইটা আপনি করার আগে ভাবেন যে আমি যে বিদেশে কাজ করছি, আমি ঠিক করছি না ভুল করছি? ভাবেন না, আপনার অন্তর বলে দেবে যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। আপনার এলাকায় থেকে 1,000 টাকা করে নিয়ে ট্যুরে নিয়ে যাচ্ছে, ট্যুরটা কিরকম হবে? পিছনে শুধু বক্স বাঁধা থাকবে আর ধুমধাম চলবে, 1,000 টাকা করে দিতে হবে, একদিন দুদিন ঘুরিয়ে নিয়ে আসবে আপনাকে। ওই দেওয়ার আগে টাকাটা আপনি একবার চিন্তা করবেন, আল্লাহর তরফ থেকে আমাদের দিলকে আল্লাহ এমন বানিয়েছেন, প্রত্যেকটা হারাম কাজ করার আগে আমাদের দিল আমাদেরকে বলে দেয় যে বেটা তুমি এটা ভুল কাজ করছো, তার সত্ত্বেও আমি গাজরি করে করি। তুমি একবার অন্তরকে জিজ্ঞাসা করে দেখবে যে আমি এই যে 1,000 টাকাটা দিচ্ছি, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আপনার অন্তর আপনাকে বলবে, মুফতি সাহেবের কাছে যেতে হবে না, যে আপনি ভুল কাজ করছেন। তার সত্ত্বেও এ সবাই যাচ্ছে, আমি গেলে কি হবে, চল যাই, গরমে গরমে শয়তানের ধোকায় গরমে গরমে বেরিয়ে যাই। এমন হয় না যে আমি না জেনে ভুল কাজ করছি। যদি আপনি মাথা দিয়ে, এ কোনো রকেট সায়েন্স নয় যে অনেক চিন্তা করতে হবে, যে একটু চিন্তা করেন,
আমি যে কাজটা করছি এটা আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এতটুকু চিন্তা। আপনার অন্তরে একবার না একবার হারাম কাজ হলে ধাক্কা আসবেই, আল্লাহর তরফ থেকে ধাক্কা আসবে, আপনাকে বাধা দেবেই। আর আপনি সেই বাধাকে অতিক্রম করে চলবেন, তার মানে চলছেন আপনি আল্লাহকে নারাজ করে আল্লাহর দুনিয়াতে চলছেন। সুতরাং আমাদের করণীয় কি, একটা উসুল বলে দিলাম, প্রতিটা কাজ করার আগে 2025 সালে, 24-এ যা হয়ে গিয়েছে গিয়েছে, পিছনের কথা ছাড়েন, ইস্তেগফার করে নেন। 25-এ আমি প্রতিটা কাজ করার আগে চিন্তা করব যেটা করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে। যদি এতে আমার অন্তর বলে দেয় যে আল্লাহ খুশি হবে, করতে থাকেন। আর যদি মনে হয় না, অন্তর বলে যে এটা একটু সন্দেহ আছে, নাড়া দেয় একটু, আল্লাহর জন্য ওই কাজটা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ। যদি নেক কাজের কিছু নিয়ত ইনশাআল্লাহ। করি, কিছু নেক কাজের নিয়ত করি, যে আমি 2025 সালের মধ্যে পুরো কোরআন শরীফ শিখে 5 বার খতম করব, ইনশাআল্লাহ প্রতি মাসে একটা করে খতম করব, প্রতি মাসে একটা করে খতম করব, ডেলি কপিসটা করে পড়লে মাসে একটা খতম হয়। ইনশাআল্লাহ। এক পারা করে। এক পারা করে, এক পারা পড়তে কত মিনিট সময় লাগে? 1-1.5 ঘন্টা। আমাদের কাছে পড়লে 40 মিনিটে খতম করতে পারবেন, 40 মিনিট। সেরকম প্রসেসে শেখানো হচ্ছে, 40 মিনিটে খতম। হাফেজ সাহেবরা 20 মিনিটে খতম দেয়, আপনারা 40 মিনিটে দেবেন। জি 1 ঘন্টা ভাবি, ইনশাআল্লাহ। 1 ঘন্টা, 1 ঘন্টা ভাবছি। আচ্ছা, 1 ঘন্টা করে পড়বো না, আধা ঘন্টা করে পড়বো, হাফ পারা করে পড়বো, 10 পৃষ্ঠা করে, মানে 20 পৃষ্ঠায় পারা, 10 পৃষ্ঠা, আধা ঘন্টা করে পড়বো। তাহলে 2 মাসে একটা খতম হবে। 2 মাসে একটা খতম হলে বছরে কটা খতম হয়? 6টা। 3 মাসে পড়বো এক পারা, কটা খতম হবে? 3টে। কমসে কম নিয়ত করে নেন যে কমসে কম 3বার খতম করব। 24 ঘন্টা যারা বাড়িতে বসে থাকে, তাহলে কত মিনিট করে পড়তে হবে? 15 মিনিট করে। আধা ঘন্টা থেকে হাফ করে দেবো না, 15 মিনিট। প্রতিদিন 15 মিনিট করে কোরআন পড়ার সময় কে পাই না আমরা, বা পাবো না? তাহলে প্রতিদিন যদি 15 মিনিট করে পড়ি, কদিনে খতম হয়? বা বছরে কটা খতম হয়? 3টে ধরে নেয়, যে আপনাদের হিসেব দেখালাম 3টে খতম হয়। এখন যদি আপনি রুলস এর মধ্যে থাকেন না, প্রতিদিন 15 মিনিট করে পড়তে পারবেন। যে 1 পৃষ্ঠা করে দারুল আমাল একাডেমিতে প্রতিদিন শোনাতে হবে। আমাদের এই যারা ভর্তি হয়েছেন, মত পর্যন্ত আমাদের গ্রুপে জুড়ে থাকার একটা সুযোগ আছে, সাপোর্ট অ্যাডমিন আপনাদের গ্রুপে থাকবে। 1 পৃষ্ঠা করে প্রতিদিন শোনালে ও শুনে নিয়ে হেল্প করবে, এবং আপনাকে খোঁজ খবর নেবে যে আপনাকে আজকের 15 মিনিট তেলাওয়াত করে 5 পৃষ্ঠা তেলাওয়াত করেছেন কিনা, ওটাও খবর নেবে, প্রতিদিন খবর নেবে। আর আপনাকে ওখানে হিসেব দিতে হবে, তখন দেখবেন আপনার অটো হয়ে যাচ্ছে, যে এক্ষুনি হুজুরের কাছে হিসেব দিতে হবে যে 5 পৃষ্ঠা তেলাওয়াত হলো কিনা, 15 মিনিট তেলাওয়াত করেছি কিনা। তাহলে দেখবেন 15 মিনিট তেলাওয়াত করে নিয়ে হুজুরকে ফোন লাগাবে, মেসেজ করবে। তো সিস্টেমের মধ্যে থাকলে অনেক কিছু হয়। আমি এদিকে যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম এইদিকে, যে আমি নিয়ত করব 2025 সালে এই এই করব। কি, আমি 6টা খতমের নিয়ত করছি, যে 2025 সালে কোরআন শেখার পরে 5টা, মিনিমাম 5টা, 5টা খতমের নিয়ত করছি। এটা উদাহরণ আমি বোঝাচ্ছি। আচ্ছা, কোরআন শেখার পরে 5টা খতম করবো, এটা নিয়ত করলাম। আমি 2025 সালে, 24 সালে অনেক নামাজ ছেড়েছে, 2025 সালে 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, সে জামাতের সাথে হোক আর নাই হোক, আমি কামরায় হোক যেখানে থাকি আমি পড়বো, নিয়ত করেছি। জি হুজুর। 2025 সালে রমজান মাসে 30টা রোজা যে হবে, যদি আল্লাহ সহি সালামত রাখে, শরীর সুস্থ থাকে, 30টা রোজা রাখবো। জি 2025 সালে যদি আল্লাহ আমার অনেক মাল দেয়, আমি জাকাত দেবো। জি 2025 জি সালে জি যদি ওই পরিমাণ আমার কাছে মাল চলে আসে, আমি হজ করব। যদি ওই পরিমাণ জি মাল চলে আসে, ওমরা করব। যদি ওই পরিমাণ জি আমার কাছে টাকা চলে আসে, আমার আব্বা মাকে হজ ওমরা করাবো। এই যে নিয়তগুলো আপনি করে নিচ্ছেন বা খাতায় লিখে নিচ্ছেন, যদি আপনার কাছে টাকা নাই বা আসে, আপনি হজের সওয়াব পাবেন। লিখে জি রাখেন, হুজুর। লিখে রাখেন, নিয়ত করার জন্য আপনি সওয়াব পাবেন। যদি আপনার কাছে টাকা আসে, তাহলে জাকাত তো দেবেন। যদি টাকা না আসে, জাকাত দিতে পারলেন না, ওই টাকার পরিমাণ জাকাত দেওয়ার যে সওয়াব, সেই সওয়াব আপনার খাতায় লেখা হবে। যদি আপনার কর্মব্যস্ততার কারণে কোনো নামাজ ছেড়ে যায়, আপনি কাজা তুলে দিচ্ছেন, তারপরেও ফরজ নামাজ পড়ার যে সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। কেন? যেদিন আপনি নিয়ত করেছিলেন, সেদিন আপনার খাতায় লেখা হয়ে গিয়েছে যে এই বান্দারা 2025 সালের প্রত্যেক নামাজ পড়বে বলে নিয়ত করেছে, কর্মব্যস্ততার কারণে নামাজ ছেড়েছে, কাজা করছে, এর আসল নামাজের সওয়াব দিয়ে দাও।
যদি রমজান মাসের কোনো রোজা আপনার থেকে ছেড়ে যায় কোনো কারণবশত, রোগের কারণে বা কোনো কারণে, যদি পরে কাজা করে দেন, তো আসল রোজা সব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। কেন? এ নিয়ত করেছিল কিন্তু কোনো কারণবশত ছেড়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে নেক কাজের নিয়ত করলে আপনি করতে পারেন আর নাই বা পারেন, চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, আল্লাহর নামের সিফাতি নাম একটা রহমানুর রহিম, তিনি যেদিন আপনি নিয়ত করেন সেদিন আপনার রেজিস্টারে, আপনার একটা রেজিস্টার নয়, নামাজের একটা রেজিস্টার, জাকাতের একটা রেজিস্টার, হজ ওমরার একটা রেজিস্টার, এতেকাফের একটা রেজিস্টার, প্রত্যেকটা ইবাদতের রেজিস্টার আলাদা আলাদা আল্লাহর কাছে আপনার রেজিস্টার আছে। সেই রেজিস্টারে যেদিন আপনি নিয়ত করেছিলেন সেদিন সব লিখে দিয়েছে। আপনি চেষ্টা করে 2025 সালে সেগুলো করতে পারেননি, আল্লাহ বলবেন ওর সবের যা লেখা আছে থাক, কেটে লাভ নেই, বান্দা করতে পারেনি, আগের বছর হয়তো করে দেবে, থাক। ফারিস্তারা বলবে আল্লাহ কেটে দিয়ে এগুলো করেনি, বলছে থাক, বান্দা হয়তো আগের বছর করে দেবে, এখন থাক থাক থাক, কাটে লাভ নেই, থাক থাক। নিয়ত করার কারণে আপনি হয়তো হজ ওমরা জীবনেও গেলেন না, কিন্তু প্রতি বছর নিয়ত করছেন যে এবছর যদি আমার আল্লাহ মাল দাও তুমি, আমি হজ ওমরা যাব, এবছর যদি মাল তুমি দাও আমার, আমি জাকাত দেবো। তো এই নিয়ত করার কারণে আপনার ইবাদতের খাতাগুলো ফুল ফুল থাকবে। না হলে রেজিস্টার কিয়ামতের দিন যখন বের করবে দেখবে রেজিস্টার খালি খালি, রেজিস্টার খালি খালি। কিন্তু এই নিয়ত করার কারণে আপনার রেজিস্টার ফুল ফুল থাকবে। এখন এর জন্য কি করতে হবে? আমাকে একটা খাতা করা উচিত। সব জিনিসের আমাদের খাতা আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। আমরা কি করছি? নোটিশ, যে যেরকম হাইসিয়াতের মানুষ তার কাছে সেরকম জিনিস আছে, তার জিনিস সে লিখে রেখে দেয় বা মাথায় মুখস্থ করে রেখে দেয়। কিন্তু এবাদতের ব্যাপারে আমাদের কাছে কিন্তু কোনো খাতা নেই। এবাদতের ব্যাপারে আমাদের কাছে কোনো খাতা নেই। যে 2024 সালে আমি কি স্বপ্ন করেছিলাম যে এই দিনের ব্যাপারে কাজ করব, সেগুলো হয়নি, আবার তুলে নিয়ে 2025 সালে আনবো, যে ওগুলো ছেড়ে গিয়েছে 2025 সালে পূরণ করব, এরকম খাতা আছে কারের কাছে? আমাদের কাছে কারের কাছে আছে? নেই। কেন? আজকের আমরা গাফিল। কোন জিনিসের গাফিল? উখরাবি বিষয়ে গাফিল। কিন্তু দুনিয়ার বিষয়ে বিজনেসম্যানের কাছে যান, 2024 সালে কটা মানুষের কাছেও দেনা করেছে, 2024 সালে কটা টাকা ইনকাম করেছে, কটা টাকা দেনা হয়েছে, কটা টাকা লস হয়েছে, কটা টাকা লাভ হয়েছে, পুরো খাতায় লেখা আছে। আর 2025 সালে কি কি করবে সেটাও এখন থেকে স্বপ্ন, টার্গেট ফুল করে নিয়েছে। এমপ্লয়ীদের কাছেও ঘোষণা করে দিয়েছে যে 2025 সালে আমাদের এই টার্গেট, এইরকম ভাবে চলতে হবে, এইরকম ভাবে এই কাজ করলে এই ফিল আপ হবে, এই হবে এই হবে এই হবে, টার্গেট পুরো করে নিয়েছে। কিন্তু এবাদতের ব্যাপারে কেউ এখনো পর্যন্ত কিছু করেনি। আমরা করব, আমরা দারুল আমাল একাডেমি স্টুডেন্টরা করবে, যে একটা খাতা আমাদের থাকবে, সেই খাতাতে লেখা থাকবে যে 2025 সালে আমি এই এই ইবাদত করব। যদি করতে না পারেন, শেষে 2026 সালে এরকম জানুয়ারি মাসের 1 তারিখে আপনি আবার ওগুলো তুলে সামনে নিয়ে আসবেন, 2025 সালে হয়নি, 2026 সালে করব। আল্লাহ আপনার উপর এত খুশি হবে যে আমার এই বান্দাটা ইবাদত পর্যন্ত লিখে লিখে করে, যেটা ছেড়ে যায় আবার আগের মাসে করবে বলে, আগের বছর করবে বলে টার্গেট করে। অন্তত নিয়ত একটু করেন যে আমি করব, 5টা খতম দেবো, 5টা খতম কর্মব্যস্ততার কারণে আপনি দিতেই পারেননি, 4টে দিয়েছেন, 3টে দিয়েছেন, একটা দিয়েছেন, দিতে পারেননি, হাফ পৃষ্ঠা পড়েছেন, 1 পৃষ্ঠা পড়েছেন, একটা খতমও পুরো হয়নি। ওই নিয়ত করার কারণে পুরো নিয়তের সব আপনাকে দিয়ে দেবে। এগুলো বিশ্বাস হয় না, না? যে সত্যি সত্যি কি হজ করবো না, হজের সব পাবো? হ্যাঁ, পাবেন। এরই নাম ইমান। বিশ্বাস করার নাম ইমান। আমার ওস্তাদ বলতেন যে 2 রাকাত নামাজ পড়ো নফল, 4 রাকাতে নিয়ত করো, 2 রাকাত পড়বে, 4 রাকাতে সব পাবে। কিরকম? মসজিদে এসছো, অজু করে এসছো, তো 2 রাকাত নামাজের সময় আছে, 2 রাকাত নামাজ তুমি নিয়ত করেছো, তাহিয়াতুল অজু, অজু করার জন্য 2 রাকাত নামাজ যে পড়া হয় তার নাম হয় তাহিয়াতুল অজু। বা মসজিদে দাখিলের জন্য যে নামাজটা 2 রাকাত পড়া হয় দুখুলুল মসজিদ। তো 2 রাকাতে মোর সময় আছে, 4 রাকাতে সব কিভাবে নেবো? বলছে নিয়ত করো দুখুলুল মসজিদ তাহিয়াতুল অজু, 2 রাকাত নফল নামাজ পড়ছে, আল্লাহু আকবার। বলছে ওই একটা নামাজে 2 রাকাতে 4 রাকাতে সব দিয়ে দেবে আল্লাহ। কেন? এই ব্যক্তিটা টাইম থাকলে 4 রাকাত পড়তো, কিন্তু এমন পরিস্থিতিতে আছে টাইম নেই, এই 2 রাকাতের মতো টাইম আছে, 4 রাকাতে সব পেয়ে যাচ্ছে। তো নিয়ত করতে আমাদের মানা কি করেছে? নিয়ত করলে গুনাহ হয়? কোন জায়গায় শুনেছেন যে নিয়ত করার কারণে গুনাহ হয়? তাহলে আমরা দিনের ব্যাপারে বড় বড় নিয়ত করব, চেষ্টা করে যাব, যতটুকু আমার দ্বারা শক্তি হয় ততটুকু করব। কিন্তু এই বড় বড় নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হবেন যে আমাদের আমলনামায় আমি করি আর নাই করি, শুরুর দিন যেদিন নিয়ত করেছি সেদিন সব লিখে দেবেন, আর শেষের দিন ফারিস্তারা কাটতে চাইবে, ফারিস্তারা কাটতে দেবে না।
আমাদের বিবিদের কাছে ওর একটা খাতা দিয়ে দেওয়া দরকার। বিবিদের কাছ থেকে ইচ্ছা মতন খিদমত নিতে থাকি। পায়ে থেকে মাথা পর্যন্ত ঠান্ডার সময় স্বস্তির নামাকে দিলে ঘুমায় না, উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ। রান্না যদি একদিন মিস হয়, দুপুরে যদি খেটে মানে কাজকাম করে বাড়িতে এসছে, আজকে রান্না বাড়িতে হয়নি, বিবির শরীর খারাপ হোক আর যাই হোক, এসে কৈফিয়ত নাই কেন রান্না হয়নি। সামান্য ডাল ভাত তো এক মুঠো করতে পারতে, আলু ভর্তা তো এক ভাত এক করতে পারতে। তার মানে কি, বিবির কাজ কামের ব্যাপারে তুমি পুরোপুরি কৈফিয়ত নাও। কেন করনি, কেন করেছো, কেন করনি, পুরোপুরি খেয়াল রাখো। বিবির ইবাদতের ব্যাপারে কোনোদিন খেয়াল রাখে না যে তোমার এ মাসে 30টা রোজা ফরজের মধ্যে কটা ছেড়ে গিয়েছে আর কটা হয়েছে। মেয়েদের তো কাজা হবেই, রমজান মাসে 2-4টে রোজা তো ছাড়বেই। যে সমস্ত মেয়েরা এখনো মানে যাদের হাইজের রক্ত আসে আর কি, তাদের তো রোজা ছাড়ে। রমজানের পরে ওই রোজা কাজা তুলেছে না তুলেছে স্বামীর কোনো খবর নেই। স্বামী জীবনে জিজ্ঞেস করে না যে তুমি রমজানে যে রোজা ছেড়েছিলে, সে রমজানে রোজা কাজা তুলেছো কি না তুলেছো। অনেক মেয়ে আছে পুরো বছর গুজরে যায়, সে রোজা আর তোলে না। তাহলে আপনি স্বামী পুরো বছর খিদমত নিলে আপনার বিবির এবাদতের ব্যাপারে কিন্তু আপনি একবার খোঁজ খবর নিলেন না। আপনাকে ওই নিজের বিবি, আপনার বিবি, মহব্বতের বিবি, একসাথে আপনি জিন্দেগি কাটিয়েছেন, আপনাকে গোলার কোলার এইরকম ভাবে মজবুত ভাবে খিচে খিচে নিয়ে জান্নামে যাবে। আপনি দিনের ব্যাপারে আমাকে কেন খোঁজ খবর নেননি? আমি দুনিয়ার ব্যাপারে আমি কি আপনাকে কি কমি করেছি? আমি তো কোনো কমি করিনি, আমি আপনার পরিপূর্ণ খিদমত করেছি। দিনের ব্যাপারে আপনি কেন আমাকে গাইড করেননি? তাহলে বিবিকেও একটা খাতা করে দেন যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এই টিক মারেন, টিক মারেন, টিক মেরে মেরে লিখে লিখে ইবাদত করতে হয়। আল্লাহ খুশি হয় যে বান্দা কতটুকু সতেজ, দেখুন লিখে লিখে ইবাদত করছে। আজকের আমার কাছে একটা খাতা আছে, যে খাতায় আমি জোরে নামাজ পড়ে টিক মারবো, আসলে নামাজ পড়ে টিক মারবো, আসলে নামাজ ছেড়ে গেছে চিকে মারবো। ওই নামাজ যখন আমি সময় পাবো কাজা তুলবো, যে ওই অমুক দিনে কাজা 4 রাকাত আসরের নামাজ ছেড়ে গেছে, কাজা করছে আল্লাহু আকবার। লিখে লিখে আমি হচ্ছে গিয়ে কাজা তুলবো, যেটা আদায় হয়ে যাবে টিক, যেটা হবে না চিকে আবার কাজা তুলে নিয়ে ওটাকে টিক মেরে দেবো। কজন করি? করি না। ইবাদতের ব্যাপারে কেন করি না, কেন? গাফিল। যা হবে হবে, দেখা যাবে। দুনিয়ায় তো আছি, আল্লাহর কাছে কবে যাব, কি হিসেব হবে, কি কেয়ামত হবে, কবে হবে, কিরকম ভাবে হবে, কিচ্ছু জানি না। ওইসব ব্যাপারে এত সতেজ থাকার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা আমাদের মাথায় ঢুকে গিয়েছে, তাই মেবি আমরা ওগুলো লিখে লিখে করতে পারি না। তবে দারুল আমাল একাডেমিতে যখন আপনারা এসছেন, এই ব্যাপারে একটু সতেজ থাকেন যে আপনার কাছে একটা খাতা রাখেন। আপনি যেখানে বেশিরভাগ বসেন, আপনি যেখানে বেশিরভাগ বসে আপনি একটু সময় কাটান, সেই টেবিলের উপরে খাতাটা খোলেন আর না খোলেন, খাতার দিকে চাইলে আপনার বুঝে আসবে যেটা আমার এবাদতের খাতা। আমার এবাদতের কোনো কমি হচ্ছে না তো, ওইদিকে চাইলেই আপনার কাছ থেকে শয়তান পালাবে। তো একটা খাতা 10 টাকা দিয়ে কিনে নিয়ত করে নেন যে আজকে যদি আমার খাতা দোকান পাশাপাশি না থাকে, অন্তত আমি কালকের গিয়ে একটা নতুন খাতা কিনে লিখবো যে এই বছর থেকে শুরু করছি, যতদিন আমি বাঁচবো এই খাতাটা আমার সাথে রাখবো। 2025 সালে কি কি করবো লিখবো, যেটা ছেড়ে যাবে আবার 2026 সালে তুলে নেবো। যেটা আমার 2025 সালে ছিল করেছি আলহামদুলিল্লাহ, যেটা হয়নি আমি আগের বছর করে দেবো। এইরকম ভাবে আমি যতদিন দুনিয়াতে থাকবো লিখে লিখে ইবাদত করব। সবাই করবো ইনশাল্লাহ। মানে ইবাদতের ব্যাপারে লিখে লিখে বলতে যেটা চাচ্ছি আমি, যে ইবাদতের ইনশাআল্লাহ। ব্যাপারে আমরা গাফিল হব না, সতেজ থাকবো। 2025 সাল পেয়েছি বলে খেলতামাশার সাথে উড়িয়ে দিলাম, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসেব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের। আমি লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু কথা আমাদের সামনে এসছে, এটা আমি বলতে পারিনি, আর আপনারা যা এসছেন আজকের ক্লাসে, এটা আপনি আসতে পারেননি, আল্লাহ আপনাকে নিয়ে এসছে, আর আমার দ্বারা আল্লাহ বলিয়ে নিয়েছেন। যদি এর দ্বারা কোনো কথা আমাদের মস্তিষ্কে লাগে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে, আমাকে এবং আপনাকে, আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজ মানে মজবুতির সাথে, এই যে লিখে লিখে ইবাদত করার ব্যাপারটা যেটা বলছি, এটা মজবুতির সাথে আমাদেরকে করার তৌফিক দান করুন। এবং 2025 সালটা যদি আল্লাহ তুমি আমাদের হায়াত রাখো, পুরো বছরটা যদি হায়াত রাখো, এমন কোনো কাজ আমাদের দিয়ে করিয়ে নিও না যে কাজটার দ্বারা তুমি নারাজ হবে, তুমি অখুশি হবে। এমন সমস্ত কাজ করিয়ে নাও যেটার দ্বারা তুমি খুশি হবে, তুমি রাজি হবে আমাদের উপরে। আল্লাহর কাছে দোয়া করি, সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো একটা দোয়া করি, আল্লাহ কোরআন শেখার জন্য তোমার কোরআনই প্ল্যাটফর্মে এসেছি, আমি শেখাতে পারি না আর আপনারা শিখতে পারেন না, যদি আল্লাহ না দেয় তাহলে আজকের এই রাতের অন্ধকারে 10টা 27 মিনিটে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শিখিয়ে দাও, তোমার কালাম পাক আমাদেরকে দিয়ে দাও। সবাই বলে আমিন। আমিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই সমস্ত বয়ান, বেশি বেশি করে এইরকম মজলিস কায়েম করার তৌফিক দান করুন।
আমিন। আমিন। Amen. এবং ওই মানুষের বয়ান আপনি Amen. মোবাইলে সেট করে রাখেন, ওই মোবাইলের বয়ান আপনি ইউটিউব থেকে খুঁজে খুঁজে শোনেন। যে মানুষের বয়ান শুনলে আল্লাহ ইয়াদ আসে, যে মানুষের বয়ান শুনলে রসুল ইয়াদ আসে, যে মানুষের বয়ান শুনলে চোখ দিয়ে দুফোঁটা আল্লাহর জন্য পানি বের হয়, যে মানুষের বয়ান শুনলে আপনার মনটা মসজিদের দিকে যায়, যে মানুষের বয়ান শুনলে আপনার অন্তরে জাকাতের ফিকির আসে, যে মানুষের বয়ান শুনলে আপনাকে হজ ওমরার দিকে এগিয়ে নিয়ে যায়, রসুলের মহাব্বতের দিকে গলবা করে দেয়, সেই সমস্ত মানুষদের বয়ান 10 মিনিট 5 মিনিট হলেও মাঝে মাঝে হেডফোন লাগিয়ে শুনে নেবেন, আপনার অন্তরে সাড়া দেবে। এরকম মজলিস তো সবসময় হয় না, এখন আপনার কাছে ডিজিটাল জামানা, মোবাইল রয়েছে। তাহলে এমন ব্যক্তির বয়ান, যে ব্যক্তির বয়ান আপনার অন্তরের মধ্যে আল্লাহ ইয়াদে নিয়ে দেয়, সেই ব্যক্তির বয়ান 5 মিনিট 10 মিনিট করে শুনতে থাকবেন, আপনার ইবাদতের মধ্যে গাফলতি আসবে না, আপনার কোরআন শেখার মধ্যে গাফলতি আসবে না। কোরআন শেখার প্রথম ক্লাসে কত ছাত্র ছিল, আজকের কত ছাত্র আছে? কেন? প্রথম দিন যখন আমাদের ভিডিও দেখেছিল, একটা অন্তরের মধ্যে সাড়া জেগেছিল যে হ্যাঁ শিখবো শিখবো, কিন্তু শয়তানের এতটা মেহনত হয়েছে, সে ক্লাস থেকে অটোমেটিক বাড়িয়ে চলে গেছে, আর ক্লাসে আসার সুযোগ পাচ্ছে না। তাহলে এই চার্জটা কে দেবে? আপনাকে জাগিয়ে কে রাখবে? আল্লাহ। এই জাগিয়ে রাখার জন্য আপনাকে নিজের মেহনত করতে হবে, না হলে শয়তানের মেহনত আপনার উপর যদি গলবা পেয়ে যায়, আপনাকে এই প্ল্যাটফর্মে থাকতেই দেবে না। কোরআন থেকে আপনাকে জুদা করে তার নিজের ঠিকানার বন্ধুত্ব বানিয়ে নিয়ে যাবে। শয়তানের আসল ঠিকানা জাহান্নাম। সে যদি একটা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে, সে মাইনে পায়। শয়তানের লিডারদের কাছে মাইনে পায়। জানেন কি এই ঘটনাটা? যে আজকের আমি একটা তলবিল এমকে, মানে যে কোরআন শেখে, তার কোরআন থেকে জুদা করেছি, তার মাকান উঁচু হয়ে গেল, যে তোমার আর ওই কাজ করতে হবে না, তোমার লেভেল এবার উঁচু, তুমি এবার লিডার হয়ে গেলে। শয়তানি মাইনে পায়। তো তারা সবসময় মেহনত চালিয়ে যাচ্ছে। আমাদের মেহনত কতক্ষণ হয়েছে? 10 মিনিটের একটা বয়ান হয়েছে, কিন্তু তারা তো 24 ঘন্টা মেহনত করছে। তাহলে আমাদের মেহনতের থেকে তাদের মেহনত আপনাদের উপর বেশি আছে। তাহলে আপনি যদি সতেজ, নিজে যদি না চাঙ্গা থাকেন, আপনাকে কোরআন থেকে জুদা করতে চুটকির খেল শয়তানের কাছে। তো করেই তো দিয়েছে। কজন আছে? 7-8 জন ক্লাসে আছে। ওই কিছুদিন আপনার শখ জজবা থাকে, আবার কি শখ জজবা মরে যায়। সেই জন্য এমন ব্যক্তির বয়ান মাঝে মাঝে শোনেন, যারা দ্বারা কোরআনের মহব্বত অন্তরে থাকবে, আল্লাহর মহব্বত অন্তরে থাকবে, রসুলের মহব্বত অন্তরে থাকবে। এমন মানুষের বয়ানও কিছু কিছু শোনা দরকার। তাদের মোবাইলের কিছু বয়ান তাদের সেট করে রাখা দরকার, মাঝে মাঝে খুলে শোনা দরকার। তাহলে আপনাকে জাগিয়ে রাখবে, নাহলে আপনাকে শয়তানের ওয়াসওয়াসা এসে আপনাকে পুরো মুর্দা বানিয়ে দেবে। দুনিয়ায় আপনি থাকবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় আছেন, আপনাকে পুরো মুর্দার বানিয়ে রাখবে। শয়তানের মেহনত এত কমই ভাববেন না। আপনার শিরার মধ্যে ঢুকে রক্তর মধ্যে প্রবেশ করে, মানে কি বুঝতে পারছেন? আমার বয়ানটা হয়তো আপনার মাথায় ধাক্কা দিচ্ছে, কিন্তু রক্তের মধ্যে যাচ্ছে না। শয়তানের মেহনত আপনার রক্তের মধ্যে ঢোকে। আপনি যদি নিজে না সতেজ হন, এই দুনিয়ায় থেকে শয়তান তার নিজের বন্ধুত্ব বানিয়ে তার জাহান্নামের যে আসল ঠিকানা, সেই ঠিকানার বন্ধুত্ব বানাবে আপনাকে। লিখে রেখে দেবেন খাতায়, যদি আমি না নিজে চাঙ্গা হই, শয়তান আমাকে ওই জায়গার বন্ধু বানাবে। সেজন্য আমরা সব সময় যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারি, সেজন্য তিলকুলু যখন আপনারা কোরআন শিখবেন, তো সূরা ফালাক, নাস আর ইখলাস পড়ে সকালবেলা ফজরের নামাজের পরে আর এশারের মাগরিবের নামাজের পরে একটু হাতে ফুঁক দিয়ে, আল্লাহ রসুলের আমল ছিল, হাতে থুতকিড়ি মেরে ফুঁক দিয়ে পুরো শরীরটা বুলিয়ে নেবেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বেঁচে থাকবেন। শয়তানের শয়তানি আর জিন্নাতদের, মানে যে ওয়াসওয়াসা, খবিস জিন্নাতদের যে খারাপির থেকে, সমস্ত খারাপির থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে সমস্ত কথা এসছে, আমল করা তৌফিক দান করুন। এবং আমাদের দারুল আমাল একাডেমির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, ইবাদতের একটা খাতা করে নেন, আপনার কাছে রাখেন, লেখেন। যদি লিখতে জানেন লেখেন, 2-4 কলম লিখেন যে আমি এই এই কাজ করব। লিখলে গুনাহ হবে না। মনে করে অনেকে আবার এরকম মনে করে, লিখলে আবার না করলে গুনাহ হবে, মরে গেলে জাহান্নামে যেতে হবে। আমি বলছি গুনাহ হবে না, আপনি লেখেন, গুনাহ হবে না। যদি গুনাহ হয়, আপনি কিয়ামতের দিন আমার ধরবেন, যদি আমার কিছু নেকি থাকে আপনি নিয়ে জান্নাতে চলে যাবেন, আমার যেতে হবে না। আমি বলছি যে আপনার জন্য আমি লিখে এই গুনাহগার হয়েছি, তাহলে এখন আপনার নেকিগুলো আমার দেন, আমি যাচ্ছি। লিখলে গুনাহ হবে না, লিখলে ইবাদতের মধ্যে আরো শখ জজবা পয়দা হবে। সেজন্য লিখবেন যে আমি এই কাজটা করব, কোরআন শিখবো। লিখলে গুনাহ হবে? আমি 2025 সালের মধ্যে কোরআন শিখে দুটো খতম করবো, এটা লিখলে গুনাহ হবে? কেউ আছেন আপনাদের মধ্যে বলার মধ্যে? কেউ আছেন বলেন যে হ্যাঁ এটা লিখলে গুনাহ হবে? না হুজুর, গুনাহ হবে না। যখন গুনাহ হবে না, তাহলে লিখতে মানা কে করবে? শয়তান এসে মানা করবে, লিখতে হবে কে? তোমার তো মাথায় আছে। শয়তান এসে সর্বপ্রথম কি বলবে জানো? হুজুর তো বলেছে লিখতে, তুমি তো মুখস্থ করে নিয়েছো, তোমার মাথায় আছে তো।
আরে এই মাথার মস্তিষ্ককে ঘুরিয়ে দেবে শয়তান এসে 2-4 দিন পরে, কিন্তু লেখা থাকলে ওটা আর ঘোরাতে পারবে না। ওই কলমে আছে, মাঝে মাঝে খুললেই আপনার মনে আসবে যে আমার 2025-এর স্বপ্ন হলো কোরআন শিখে নেওয়া প্রায় 2টো খতম করা। তাহলে আমার যত কষ্ট হয় হবে, আমি এই কর্মবস্থার মধ্যে দিয়ে কাজটা করবোই। মাঝে মাঝে আপনার অন্তরে জাগবে। তো সবাই ইনশাল্লাহ খাতা করে নেবো লাইফ টাইমের জন্য। ওই খাতাটা লাইফ টাইম থাকবে। এমন মজবুত খাতা কিনবেন, ডায়েরি কিনবেন, জি যে ওই খাতাটা ইবাদতের খাতা। আপনার বিবিও বিয়ে হওয়ার পরে জানবে, বা যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে বলবেন যে দেখো আমি 2025 সালে এই এই ইবাদত করার উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ। টাইমটা চলে যাচ্ছে, আর 2 মিনিট। আপনারা বোঝ হচ্ছে না তো? খারাপ লাগছে না তো আপনাদের? না হুজুর, হুজুর বুঝবেন এক নাকি? ঘন্টা 1-1.5 না না ঘন্টা না, করে খারাপ বয়ান খারাপ ভালো লাগছে লাগছে। বিষয় না হুজুর, আলহামদুলিল্লাহ। উদাহরণস্বরূপ একটা তাহলে বলি, যেহেতু আমার ভালো লাগছে আপনাদের। আপনি যে যে ইবাদত করবেন বলে লিখেছেন 2025 সালে, আপনার বিবিকে দেখিয়ে রাখবেন। আর আপনার বিবিকে একটা খাতা করে দেবেন। আপনার যাদের বিয়ে হয়ে গিয়েছে, যাদের হয়নি তাদের বন্ধু বান্ধবদের সাথে করতে পারেন, বাপ মার সাথে করতে পারেন। আর বিবির জিনিসটা আপনিও দেখে রাখবেন। এখন উদাহরণস্বরূপ বলছি, এরকম সব বিষয়। রাত্রে শোয়ার আগে আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়ে তবে বিনা শোবো। এখন আপনি ভাত টাত খেয়ে এসে শুয়ে পড়ছেন, আপনার বিবি বললো কই গো, আমি 2 রাকাত তো নামাজ পড়লাম। আপনি তো নামাজটা পড়লেন না, শুচ্ছেন। আপনার খাতায় তাহলে খামোকা লিখে রেখেছেন হাম বড় করে লিখে রেখেছে, করে না। তাহলে কি একজন ঠক দিচ্ছে আপনাকে? তাহলে আপনার নিজের খারাপ লাগবে যে এক্ষুনি বিবি বলবে তাহলে নামাজটা পড়ে শুই। আর আপনার বিবি না পড়লে বলবে এক্ষুনি স্বামী বলবে নামাজটা পড়ে শুই। এই একে অপরের কাছে জানাজানি করানো থাকলে আপনার ইবাদতের মধ্যে আরো মানে চাঙ্গা হবে না, আপনি সুস্থি আসবে না। আর এটা বলে রাখা যে দেখো আমি এই আমলের নিয়ত করেছি, আর আপনি এই আমলের নিয়ত করেছেন। আমার ছেড়ে গেলে আপনি বলবেন, আপনার ছেড়ে গেলে আমার বলবেন, আমরা ছেড়ে গেলে আমি বলবো, আর আমার ছেড়ে গেলে আপনি বলবেন। ইজাজত দিয়ে রাখা। দেখবেন আপনার ইবাদতের মধ্যে সুস্থি আসবে না। আপনার বিবিরও খাতা করে দেন, আপনিও খাতা করে নেন। আর যাদের সন্তানগুলো বালেগ হয়ে গেছে তাদেরও খাতা করিয়ে দেন যে তোমার বাবু এবছর এই স্কুলে পড়ে এত পার্সেন্ট নাম্বার আছে, এত পার্সেন্ট নাম্বার বাড়াতে হবে। তোমাকে এই বছরের মধ্যে নুরানি কায়দা শেষ করতে হবে এই স্কুলের পাশাপাশি। তোমাকে এই বছরের মধ্যে এই এই জিনিস পূরণ করতে হবে। তুমি এখন ইংলিশ পড়া শিখেছো, তোমাকে ইংলিশ স্পিকিং শিখতে হবে। তোমাকে অন্তত 50% বলা শিখে নিতে হবে। তো তার সামনে যদি গোল না থাকে সে শিখবে কি? সে তো জানেই না। ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে জানি না, এই রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে যাবো যাবো। তো ও গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, যদি ও জানে যে আমার এই 1 ঘন্টার মধ্যে বা আমার এখান থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত চলে আমি অমুক জায়গায় যাব, হাওড়া স্টেশনে যাব, এখান থেকে হাওড়া স্টেশনে যাব, তাহলে যদি ও ঘড়ি দেখবে আর চলবে, ঘড়ি দেখবে চলবে, ওর চলার মধ্যে গতি বাড়বে। যে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, এখন আমার এত পথ বাকি, তাহলে চলার মধ্যে ওর স্পিড হবে। তাহলে ও যখন দেখবে বছর শেষ হয়ে যাচ্ছে, আমার তো এবছর 50% অন্তত ইংলিশ বলা শেখা দরকার ছিল, আমার তো 40%ও হয়নি, 30% হয়নি, তাহলে ওর মেহনত আরো বাড়বে। আপনার সন্তানের মেহনত বাড়বে অটোমেটিক। কারণ আপনি তার শুরু থেকে একটা গোল করে দিয়েছেন, টার্গেট করে দিয়েছেন যে এই 2025 সালে আপনার এই এই কাজ কমপ্লিট করতে হবে। তাহলে ও সেই টার্গেট অনুযায়ী চলবে। বুঝতে পারছেন কথাগুলো? প্রত্যেকটা জিনিসে কিন্তু টার্গেট আছে। আমি শুধু এবাদতের ব্যাপারে আপনাদের উদাহরণ দিলাম, মানে ওই ইবাদত নয়। এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় আপনাকে খাতা করতে হবে। আপনি যে কাজ করছেন ওই কাজের মধ্যে একটা রুটিন বানাতে হবে, যে আপনি কোন সময় থেকে কোন সময় কাজ করবেন, কোন সময় থেকে কোন সময় নামাজ পড়বেন। পুরো পুরো সারাদিনে 24 ঘন্টার রুটিন থাকা উচিত। কোন সময় থেকে কোন সময় ঘুমাবেন, কোন সময় থেকে কোন সময় ফেসবুকে থাকবেন, কোন সময় থেকে কোন সময় ইউটিউবে থাকবেন। যদি আপনি না লেখেন, আপনি যখন তখন ইউটিউবে যাবেন, যখন তখন ফেসবুকে যাবেন। আর ফেসবুকে ঢুকে আপনার ঘন্টা ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না, অটোমেটিক। ঠিক। কিন্তু যদি আপনার লেখা থাকতো যে আমার আধা ঘন্টা ফেসবুকে সময় লাগাবো, আধা ঘন্টার পরে যেন 1 মিনিট বেশি না হয়, আর যদি বেশি হয় তার পরের দিন আপনি নিজে নিজে কান ধরে উঠবোস খাবেন, দেখবেন আপনার সময়টা মেনটেন হচ্ছে। নিজে নিজে কান ধরে উঠবোস খাবেন, ঘরের মধ্যে ঢুকে কেউ জানে না, দেখে পায় যে আধা ঘন্টা সময় লাগানোর কথা ছিল, ফেসবুকে আমার 31 মিনিট হয়ে গিয়েছে। দেখবেন আপনার সময়, আপনার জিন্দেগি সবকিছু সুন্দরভাবে কাটানো হচ্ছে। বলে নামাজ পড়ার টাইম পায় না, এদিকে ইউটিউবে 1 ঘন্টা ওর মোবাইল সার্চ করে দেখা যাচ্ছে অনলাইনে ছিল সারাদিনে হচ্ছে 6 ঘন্টা। নামাজ পড়ার টাইম পায় না। নামাজ পড়তে ক মিনিট লাগে? 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট করে ধরলে 25 মিনিট লাগে। 5 মিনিট করে ধরলে। কেন আমি ফরজ পড়ি না, এই সুন্নত বাদ দিই না, আমি শুধু ফরজ পড়বো। আরে আমার সুন্নত পড়ে কে বলেছে সুন্নত পড়তে? এক মোটে নামাজ পড়ে না, 17 রেখাতের হিসেব করছে। এছাড়া 17 রেখাত নামাজ হিসেব করছে, মোটে নামাজ পড়ে না। শুধু 4 রেখাত পড়েন, শুধু 4 রেখাত ফরজটা পড়েন, বাকি সুন্নত গুলো আস্তে আস্তে পরে আসবে। নামাজ পড়ি না শুরু করার জন্য শুধু ফরজটা তো শুরু করেন। বড় হিসেব করে লাভ নেই এখন। তো যারা খাতায় লিখবেন, যারা নামাজ পড়েন না, এটাই লিখবেন যে আমি শুধু এখন সুন্নত টুন্নত পড়বো না, শুধু ফরজটাই অন্তত শুরু করেন। তারপরে 2026 সালে নিয়ত করবেন যে ফরজ তো পড়েছি, এবার ফরজের সাথে সুন্নত গুলো পড়া মনে হয় ভালো, এবার শুরু করি। একসাথে অনেকগুলো নিয়ত করবেন না,
মাথা হ্যাং করবে, কিচ্ছু করতে পারবেন না, শয়তানি ধোঁকা। তো আপনার ছেলেকে, আপনার বিবিকে, আপনি নিজে বা আপনার বাম্মাকে সবাইকে খাতা করে দেন কে কি করবে এই বছরে। কিন্তু আমরা কি করি, তার উল্টো করি, যেটা করা উচিত ছিল সেটা না করে তার উল্টো করি। আমি শুধু এবাদতের ব্যাপারে আপনাদেরকে উদাহরণ দিলাম, আপনারা প্রত্যেকটা জায়গায় এটা ফিট করতে পারেন। আর এইভাবে যদি আমরা জিন্দগি চালাই, আমরা দুনিয়াতে একটা জান্নাতি ব্যক্তি দুনিয়াতে ঘুরছি। জান্নাতি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, আমি বলে দিচ্ছি। কেন, প্রত্যেকটা কাজ তো আপনি করার আগে কি করবেন, নিয়ত করেছেন না যে প্রত্যেকটা কাজ করার আগে ভাববো এটা আল্লাহর জন্য, আল্লাহ রাজি হবে না, খুশি হবে না নারাজ হবে, খুশি হলে করবো, নারাজ হলে করবো না। তো এই তো দুনিয়াতে জান্নাতি ব্যক্তি কে আর এই জিনিসটা যদি করে, প্রত্যেকটা জিনিস 2025 সালে যা করব চিন্তা করে করব, এটা করলে আল্লাহ রাজি হবে না নারাজ হবে, যদি রাজি হয় করব, যদি আল্লাহ নারাজ হয় আল্লাহর জন্য ছেড়ে দেবো। এই ব্যক্তিটা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি, যেখানে পা ফেলবে জান্নাতি ব্যক্তি পা ফেলছে। অনেক কথা হলো, আপনারা অনেক সময় দিলেন। আজকের আপনাদের ক্লাস নেই, তারপরেও আপনারা যে এত সময় দিয়েছেন, আপনাদের কাছে আমাদের দারুল আমাল একাডেমির তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। নতুন বছরের আমাদের মানে দারুল আমাল একাডেমির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা অনেক সময় দিয়েছেন। নিয়ত করবেন যে যা কিছু কথা আমার সামনে এলো আমি আমল করার চেষ্টা করব, এবং খাতা অবশ্যই করবেন। এটা একাডেমির তরফ থেকে রুলস মেনে নেন যে খাতা অবশ্যই জি করব, হুজুর। আমার টেবিলে, আমার ব্যাগে, আমার সব সময় আমার জীবনের সাথী বানাবো, এবাদতের খাতা আমার আছে। জি হুজুর, এই ভিডিওটা দিয়ে রাখবেন। রেকর্ডিং আছে কি না এটার? এটা রেকর্ডিং হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে রাখবেন, এটাকেই সব সময় ধরে রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ধরে রাখবেন, আর খাতাটা করে নেবেন, নাহলে এই ভিডিওটা ধরে রাখলে আপনি খাতাটা করে নেবেন। না না না, জি হুজুর। খাতাটা অবশ্যই, কিন্তু আপনার বয়ানগুলো খুবই ভালো, এমনকি কথাগুলোর মধ্যে সত্যি বাস্তবিক জীবনে আমরা যতগুলো বেলাইনে চলতে থাকি, নিয়ম কানুন গুলো ঠিক আছে। আপনি যেমন বললেন এগুলো রাখা উচিত। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার এই ভিডিওটা দিয়ে রাখবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে তুলে নেবেন। জি জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কোরআনের সঙ্গে মহব্বত রাখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহকে কিভাবে পাশে পাওয়া যায় সেজন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।